আজকে তারপরে এগুলোকে বেটে ওই জন্য এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই তেলেই আলু ও বেগুনটাকে হালকা করে ভেজে নেবো। তারপর টমেটো দিয়ে দেবো এবং অল্প পরিমাণে লবণ। ওই আদা রসুনের পেস্টটা দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার আমার এখানে মোচা কেটে ধুয়ে রাখা আছে, মোচাগুলোও দিয়ে দেবো। তারপরে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা এবং জল দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম। তারপরে তরকারিটাকে দিয়ে দেবো। তা ভালো করে ফুটিয়ে নিয়ে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। ব্যাস তৈরি মোচা চিংড়ি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন।